নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অতি সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে আন্ডার সেকশন 23 সিনিয়র সিটিজেন অ্যাক্টের ওপর ভিত্তি করে প্রবীণ নাগরিকদের জন্য একটি ঐতিহাসিক যুগান্তকারী রায় বা নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়টির ফলে আগামী দিনে প্রবীণ নাগরিকরা সমাজে মাথা উঁচু করে চলতে পারবে, এমনকি তাদের জীবন ধারণের জন্য আগামী দিনে কারো মুখাপেক্ষী হয়ে থাকা তাদেরকে প্রয়োজন পড়বে না। এই রায়টির ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই সাথে এটাও জানব যে এই রায় কিভাবে এক অসুস্থ বৃদ্ধার জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছিল। আজকের ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ব্রজদুলাল মণ্ডল মহাশয়। সংসারে ছিল তার বৃদ্ধা মা এবং তার স্ত্রী কৃষ্ণা পাত্র মণ্ডল। খুব সুখের সংসার ছিল ব্রজবাবুর, কিন্তু হঠাৎ করে এই সুখের সমাপ্তি ঘটে। হঠাৎ করে কর্মরত অবস্থায় 2014 সালে বজ্রাঘাতে মৃত্যু হয় ব্রজদুলাল মণ্ডল মহাশয়ের। এরপর স্বাভাবিকভাবে তার সংসার অচল হয়ে পড়ে এবং শেষে অনেক ছোটাছুটি করে মৃত ব্যক্তির পোষ্যের চাকরি হিসাবে অর্থাৎ ডাইন হারনেস কেসের উপর ভিত্তি করে ব্রজদুলাল মণ্ডল মহাশয়ের স্ত্রী কৃষ্ণা পাত্র মণ্ডল দেবীকে গ্রুপ সি পদের একটি চাকরি দেওয়া হয়। এছাড়াও ব্রজবাবুর ফ্যামিলি পেনশনও পেতে শুরু করেন তার স্ত্রী কৃষ্ণা দেবী। এছাড়াও তার ডেথ বেনিফিট বাবদ সমস্ত টাকা, যেমন ধরুন প্রভিডেন্ট ফান্ড বাবদ যে সমস্ত টাকা পাওয়া যায় সমস্ত, এছাড়াও গ্র্যাচুইটি, যেহেতু চাকরিরত অবস্থায় তিনি মারা গেছিলেন তাই এক্ষেত্রে ডেথ গ্র্যাচুইটি এখানে প্রযোজ্য ছিল। এছাড়াও গ্রুপ ইন্স্যুরেন্স এবং এছাড়াও আরও যে সমস্ত ইন্স্যুরেন্স ছিল সমস্ত টাকাই দেওয়া হয় তার স্ত্রী কৃষ্ণা দেবীকে, যেহেতু কৃষ্ণা দেবীকে তখন নমিনেশন হিসাবে রাখা হয়েছিল অর্থাৎ নমিনি করা হয়েছিল। এরপর চাকরি, পেনশন ও সমস্ত ডেথ ক্লেমের টাকা দেওয়ার সময় কৃষ্ণা দেবী অর্থাৎ ব্রজবাবুর স্ত্রীকে একটি শর্ত দেওয়া হয়। শর্তটি ছিল তার শাশুড়ি মা অর্থাৎ ব্রজবাবুর মায়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব কৃষ্ণা দেবীকে নিতে হবে এবং সেই সাথে কৃষ্ণা দেবীকে তার অসুস্থ শাশুড়ি মা সমস্ত দেখাশোনা করতে হবে। সেই সময় কৃষ্ণা দেবী তার সমস্ত শর্ত মেনে নেন। চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যে কৃষ্ণা দেবী হঠাৎ করে বাপের বাড়ি চলে যান। এরপর আস্তে আস্তে অনেক দিন কেটে গেলেও বাপের বাড়ি থেকে আর ফিরে আসার নাম করেন না কৃষ্ণা দেবী অর্থাৎ ব্রজবাবু মণ্ডলের স্ত্রী, এবং তার সাথে শাশুড়ি মার ভরণ পোষণের টাকা দেওয়া বন্ধ করে। এদিকে তার অসুস্থ শাশুড়ি মার ওষুধ, সংসার সব কিছু চালাতে না বিশ্বাস ওঠে, অর্থাৎ বাপের বাড়ি গিয়ে কৃষ্ণা দেবী শাশুড়ির ভরণ পোষণ বাবদ যে মান্থলি টাকাটা প্রদান করতো সেই টাকাটা দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং যেহেতু আলাদা কোনো রোজগার ছিল না তার শাশুড়ি মার, তাই শাশুড়ি মার সংসার চালাতে না বিশ্বাস উঠছিল। কিছুদিন পর ব্রজবাবুর মা জানতে পারেন তার বৌমা দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই সাথে নতুন শ্বশুর বাড়িতে তার বৌমা চলে গেছে। এবার একান্তই বাধ্য হয়ে হাইকোর্টে বৌমার নামে প্রতারণার কেস করেন ব্রজবাবুর মা। ওনার আইনজীবী কোর্টে জানান চাকরি, পেনশন সহ অন্য সুবিধা নেওয়ার সময় ভরণ পোষণের সমস্ত শর্ত মেনে নিলেও এখন ভরণ পোষণের কোনো টাকাই তার বৌমা তাকে দিচ্ছে না এবং ব্রজবাবুর মা এই মুহূর্তে খুবই অসহায় অবস্থায় দাঁড়িয়ে আসে। দীর্ঘ শুনানির পর হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা মহাশয় এই নির্দেশ দেন স্বামীর মৃত্যুর পর তার সমস্ত কিছুর মালিক একা স্ত্রী হতে পারে না, এতে তার মায়েরও প্রাপ্য আছে। চাকরি এবং পেনশন দুটিই একসাথে তার স্ত্রী পাবেন না। স্ত্রী যদি চাকরি পেয়ে থাকেন, যেহেতু তার বয়স কম, তাই ব্রজবাবুর মাকে পেনশনটা দিতে হবে। শুধু তাই নয়, প্রভিডেন্ট ফান্ড বাবদ, ডেথ গ্র্যাচুইটি বাবদ, ইন্স্যুরেন্স বাবদ যে সমস্ত টাকা ব্রজবাবুর স্ত্রী পেয়েছেন সমস্ত টাকার 50% ভাগ তার মাকে দিতে হবে এবং বিচারপতি সমস্ত নির্দেশ আগামী 6 সপ্তাহের মধ্যে পালন করার আদেশ দেন। স্বাভাবিকভাবে এই রায়ের পর স্বস্তি পান ব্রজবাবুর অসহায় মা। হাইকোর্টের নির্দেশ মতো অসুস্থ বৃদ্ধা তার মৃত পুত্রের পেনশন সহ আরও যে সমস্ত আর্থিক সুবিধার কথা যেগুলো হাইকোর্ট ঘোষণা করেছিল সবই পেতে শুরু করে এবং কিছুটা হলেও বর্তমানে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন ব্রজবাবুর অসুস্থ বৃদ্ধা মা। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন অসহায় বৃদ্ধ বাবা মাকে প্রাপ্যের জন্য এতটা হ্যারাসমেন্ট কি ঠিক হয়েছে? এটা কি আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে না যে অসুস্থ বৃদ্ধ প্রবীণ নাগরিকদের আমরা দায়িত্ব নিই বা তাদের ভরণ পোষণের দায়িত্ব আমরা নিই? আর সেই সাথে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা
মারাঠা মহাশয়ের এই যুগান্তকারী ঐতিহাসিক রায় সম্পর্কে আপনি কি মতামত পোষণ করেন? রায়টি কি তিনি ঠিক দিয়েছেন, না এই রায়টির মধ্যে কোনো ভুল আছে? সকল কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।